ছোট ছোট ছিন্ন গড়ে গাদাগাদি করে বসবাস, এমন জীবন থেকে মুক্তি চান রোহিঙ্গারা। যেতে চান নিজ দেশ মিয়ানমারের রাখাইনে। কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলে বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি, যাদের অধিকাংশ 2017 সালের 25 আগস্টের পর নিজ দেশের সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসে। মানবিক বিবেচনায় সে সময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। সেই মানবিকতা পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য একটি বড় সংকটে পরিণত হয়েছে। শুরু থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। রোহিঙ্গাদের ফেরতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছিল, কিন্তু নানা ছল ছাতুরিতে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এদিকে কূটনৈতিকভাবে বাংলাদেশের বড় অগ্রগতি মনে করলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন দেশটির সরকারের হাতে নেই। রাষ্ট্রটির পুরো সীমান্ত সহ অধিকাংশ এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। এ নিয়ে রোহিঙ্গাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। রোহিঙ্গারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পেলে স্বদেশে ফিরে যাবেন। আমরা আগে আসছিল, আগে জানতাম বাহানে আগে সরকারের আসছিল ডিস্ট্রিক্ট আরাকানের নাম, তখন হতে কি রাখাইন মগর আরাকান বলি হয়। তো আরা হন্ডিল্লাগুড়ি যে ইমদে এলাকা 80,000 বা হারে গছে দিব দে নানা আর তো জানি পারা আগে বার্মার হাতে যাচ্ছি, এখন বর্মাই হতে আত মগে লফালাই, তো মগে লফালাই দইলে আর কিন্তু আরাকানের কম, রোহিঙ্গা কম। তইলে আর বর্মার জান্টা গভর্নমেন্ট যদি যা দইলে জান্টার গভর্নমেন্ট তো জবিনহিয়ান হারি গিয়ে দইলে বা গিলা ফেলাই দইলে, তো জান্টা গভর্নমেন্ট আর সরিয়ে দিব রেঙ্গুন তার জায়গার দখন নিব। তাহলে আর আরাকানের নিজার দইলে তইলে মগে যদি জবিনিয়া লফালাই দইলে ইতে মই তাতে এরাফর দইলে বর্মার জান্টা গভর্নমেন্ট যদি জায়গা হিয়ান আমি এরাফর দইলে তার থেকে কথা হতা হইবার আছে হন্নান হেঁটে মগ বাকি সন্তানের বিষয় আতো জবিনিয়ান হারি গিয়ে কই এখন আতো তারারে 14 ডেবাল দি আতো গিরিয়ার হেন করে রাখা পড়িব নেলি না পারে বান। সেনা সরকার রাজি হলেও আরাকানের হাতে রোহিঙ্গারা কতটা নিরাপদ, এ নিয়ে প্রশ্ন রয়েছে রোহিঙ্গা নেতাদের। অনরে হইদেন দিলা আর এলাকা আর টু বি সেফ জুমত দইলি হেডে আরাকান আর্মি বাবানো উঠব মিলিটারি জানতে বাবানো ইন্টারন্যাশনাল আর এলাকা রোহিঙ্গা এলাকা আর টু পিডিআর সেফ জুম ওভার দে হ্যাঁ নদলে আর এখন যাইম কোনো অসুবিধা নাই। আর হ্যাঁ নদলে বাংলাদেশের মা লম্বা তাইতে মনে আর দুনিয়ারে খোঁজাই যদি এবছর 2025 লাস্ট রাখি আর যে ফাইনাল ডিসিশন নদের দলে আর সেলফ ডিটারমিনেশন রুল লইয়ারে আর দাসে যে জিকে জেন্ডিয়া খন্ডিলা করে নজেনি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ সফল হবে স্থানীয়দের জন্য দারুণ স্বস্তির। রোহিঙ্গাদেরকে তাদের নির্দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য সরকারের সাথে পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্থা উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ আমরা সেটি বাস্তবায়ন আমরা চোখে পড়েনি। যেহেতু এখন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, উনি একটি আশার বাণী শুনিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকালকে থেকে আমরা একটি খবর শুনতে পাচ্ছি, যদি 1,80,000 রোহিঙ্গা যে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেটি যদি শুরু হয় এবং এটি যদি আশার মুখ দেখে বা আলোর মুখ দেখে, তাহলে আমরা মনে করি এটি আমাদের জন্য একটি ভালো একটি সংবাদ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের ঘুমদুম ট্রানজিট সেন্টার। তালিকা হাতে আসলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে। যখন থেকে মায়ানমারের লিস্ট প্রণয়ন করা হয়েছে তখন থেকে রিপাট্রিয়েশন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে আমরা রিপাট্রিয়েশন সেন্টারগুলিও তৈরি করে রেখেছি। শুধু অপেক্ষা ছিল যে মায়ানমার থেকে ক্লিয়ারেন্সের বিষয়, যেহেতু তারা মায়ানমারের নাগরিক এবং মায়ানমারে তারা ফেরত যাবে, তো সেটার জন্য মায়ানমারের ক্লিয়ারেন্সের জন্য এটা মূলত একটা বড় ধরনের কূটনৈতিক সাফল্য এখন এসেছে। বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের হাই রিপ্রেজেন্টেটিভ ফজলুর রহমান স্যার, ওনাদের হাত ধরে একটা বড় কূটনৈতিক সাফল্য, ইতিবাচক এবং আশাব্যঞ্জক একটা দিক আমাদের জন্য এসেছে যে 1,80,000 রোহিঙ্গাকে তারা ক্লিয়ার করেছে। তো এই তালিকা পাওয়া মাত্রই পরবর্তী যে পদক্ষেপ, রিপাট্রিয়েশনের অনেকগুলি পদক্ষেপ থাকে, অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হয়েছে। পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো, সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। একাধিকবার ব্যর্থ হওয়ার পর সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক শেষে রোহিঙ্গা প্রত্যাবাসনে আলোর দেখা মিলছে। বৈঠকে বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000কে ফেরত নিতে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে। ওমর ফারুক হিরো,
সারা বাংলা, কক্সবাজার।